চৌদ্দগ্রাম মিয়া বাজার মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজের নাইট গার্ডকে জিম্মি করে ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। বিস্তারিত দেখুন চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিহত করতে মাঠে কাজ করে যাচ্ছেন প্রশাসন। অন্যদিকে প্রশাসনের সাথে পাল্লা দিয়ে সন্ত্রাস, লুটপাট ও মানুষ হত্যা করে বেছে নিয়েছে একদল কিশোর গ্যাং। জানা যায়, রাতের অন্ধকারে মহাসড়কের দুই পাশ কিশোর গ্যাংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে বাজারের অনেক ব্যবসায়ী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়া বাজার মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজে গত শুক্রবার দিবাগত রাতে মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজের নিয়মিত দুইজন নাইট গার্ডকে জিম্মি করে একটি পিকআপ, নগদ টাকা ও প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজের প্রহরীরা জানায়, রাতে ডিউটি চলাকালীন একটি পিকআপ দিয়ে ৩ থেকে ৪ জন লোক এসে পানির পিপাসায় বাহানা করে পানি দেওয়ার কথা বলে প্রহরীকে অস্ত্র দেখিয়ে কিডন্যাপ করে একটি রুমে জিম্মি করে। জিম্মি করার সাথে সাথে ৭ থেকে ৮ জন মুখে মাস্ক লাগিয়ে মার্কেটের স্টোর রুমে থেকে বিভিন্ন মালামাল নিয়ে যায়। হুমায়ুন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের সিসিটিভির ভিডিও ফুটেজে ডাকাতির সময় কিছু ডাকাত দলের সদস্যদেরকে মালামাল নিয়ে যেতে দেখা যায়। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ শাহ। তিনি সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানায়, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসছি। অতি শীঘ্রই আসামিদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় নেতৃবৃন্দ জানায়, মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজ হচ্ছে কুমিল্লা জেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই ডাকাত দলের সঙ্গে স্থানীয় লোক থাকতে পারে, তাই সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান স্থানীয় নেতৃবৃন্দ।